নমস্কার বন্ধুরা, এই যে বি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চকলেট আইসক্রিম রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি। এই ডেয়ারি মিল্ক চকলেটটার প্রথমে র্যাপারটা খুলে নেব। র্যাপারটা খুলে চকলেটটা বার করে তারপরে কিন্তু একটা ছুরির সাহায্যে কুচি করে কেটে নেব। এই পর্যায়ে চকলেটটা কিন্তু আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিয়েছি। এবার এই বাটিটা একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এই জলের উপর কিন্তু চকলেটের বাটিটা বসিয়ে দেব। এইভাবে করে কিন্তু চকলেটটাকে গলিয়ে নিতে হবে। এই পর্যায়ে চকলেটটা কিন্তু আমার হয়ে গেছে, গলে গেছে, আর নামিয়ে নেব। এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। তারপর এখানে একটা কাপ নিয়েছি। এই কাপের চারিধারে কিন্তু আমি দিয়ে দেব। এইভাবে করে কিন্তু সমস্ত কাপে লাগিয়ে নেব। তারপর এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি কিছুটা। এই দুধটাকে কিন্তু জাল করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু দুধটা ফুটে উঠেছে আর কিছুটা ঘনও হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ। আর এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিতে হবে। গুলে নিয়ে তারপর কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধটাকে ভালোভাবে কিছু সময় ধরে কিন্তু জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পর দেখা যাবে যে অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। এই পর্যায়ে নামিয়ে আমার ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। চকলেটটা কিন্তু আমি ফ্রিজে জমতে দিয়েছিলাম। এই গ্লাসটাকে, চকলেটের সাথে যে গ্লাসটা আমি রেডি করে রেখেছিলাম প্রথমে, সেটা কিন্তু আমি এবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি। তারপর এই দিয়ে দিচ্ছি দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছি, সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে একটা কাগজ দিয়ে মুড়ে দিচ্ছি। কাগজ দিয়ে মুড়ে তারপর এইভাবে গার্ডারের সাহায্যে কিন্তু ভালো করে সিল করে দিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে মাঝখানটাতে একটু সামান্য, খুব সামান্যই একটু কেটে নিচ্ছি। কেটে নিয়ে যাতে কাঠিটা ঢোকানো যায় সেই জন্যে এরকম একটা ছিদ্র করে নিচ্ছি। এখানে কিন্তু আমি বাঁশকাঠি ভালো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই কাঠিটা এখানে কিন্তু দিয়ে দিলাম। এইভাবে করে সমস্তটা রেডি করে নিয়েছি। এখানে প্রথমে আমার দুটো রেডি হয়ে গেছে, আরও সমস্তটা কিন্তু আমি এইভাবে রেডি করে নেব। রেডি করে নিয়ে তারপরে কিন্তু 10-12 ঘন্টার মতো ফ্রিজে জমতে দিতে হবে। এই পর্যায়ে আইসক্রিমগুলোকে কিন্তু আমি শীতের দেশ থেকে নিয়ে চলে এসেছি। এবার খুলে নেওয়ার পালা। দেখা যাক আইসক্রিমগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু জমে গেছে। এবার এইভাবে করে কিন্তু বার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। হয়তো প্রথমবার বানিয়েছি বলে অতটাও পারফেক্ট হয়নি, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। তো আমার এই আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।